আল্লাহ বললেন আমার অনেক সুন্দর সুন্দর নাম আছে, অনেকগুলো গুণবাচক সুন্দরতম নাম আছে। তোমরা এই নামগুলো ধরে আমি আল্লাহরে ডাকো, আর যারা আমি আল্লাহর নামের বিকৃতি ঘটায় তাদেরকে তোমরা বর্জন করো। আর তারা দুনিয়াতে যা করেছে আখিরাতের ফল তারা ঠিকই পাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, এগুলো ধরে ডাকতে বলা হয়েছে। আর যারা আল্লাহর নামের বিকৃতি করে তাদেরকে বর্জন করতে বলা হয়েছে। আপনি আল্লাহর নামের জিকির যখন করবেন, আপনি আমার আল্লাহর নামের বিকৃতি করতে পারবেন? বারোয়াখালীর ভাইরা বুঝে থাকলে আওয়াজ দেন। আল্লাহর নামের বিকৃতি করা যাবে? আপনি যখন জিকির করবেন স্পষ্ট শব্দে আল্লাহর নামটা বোঝা যেতে হবে। সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার একসাথে মিলিয়ে করেন, অথবা আলাদা আলাদা করেন, অথবা শুধু আল্লাহ আল্লাহ এই নামের জিকিরও যদি করেন স্পষ্ট বোঝা যাইতে হবে। আল্লাহর নামের বিকৃতি করা যাবে, কিন্তু আল্লাহর নামের বিকৃতি করে জিকির এদেশে আছে না নাই? আছে। দেখবেন জিকিরের মধ্যে হুই 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 এরকম করতেছে, আছে না নাই? সবাই মিলে লাফাচ্ছে, দফাচ্ছে, মাথা ঝুলাচ্ছে, আর কি কি যেন বলে, ওইটার মধ্যে আমি আল্লাহর নাম খুঁজে পাই না, এরকম আছে না নাই? হ্যাঁ, হই হই করে কিম্ভূত কিমাকার অদ্ভুত আওয়াজ করে তারা জিকির করে, সেখানে আল্লাহর নাম নাই। এই জিকির আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? আল্লাহ বলেন ওয়াযারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি, খবরদার আমার নামের যারা বিকৃতি ঘটায় তাদেরকে তোমরা বর্জন করো। এজন্য জিকির যখন করব সুস্পষ্ট ভাবে আল্লাহ তাআলার নাম সেখানে থাকতে হবে, ঠিক কিনা বলেন? আবার আল্লাহ বলেন যেমন মনে চায় তেমন জিকির তোমরা করো না। ফাযকুরুল্লাহা কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন, তোমরা জানতে না, আল্লাহ তোমাদের জানিয়েছেন কেমন করে আল্লাহর নামের জিকির করতে হয়। যেমন আল্লাহ শিখিয়েছেন তেমন করে আল্লাহরে ডাকো, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যেমন শিখিয়েছেন তেমন ভাবে আল্লাহ তাআলাকে ডাকতে হবে, ঠিক ওই পদ্ধতিতে আল্লাহ তাআলার নাম জপতে হবে। কোন পদ্ধতিতে সেটাও আল্লাহ বলে দিচ্ছেন। আল্লাহ তাআলা বললেন ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুওয়ি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। খবরদার আল্লাহর নামের জিকির করো, আল্লাহকে ডাকো। ফি নাফসিকা মনে মনে, তাদাররুআন সবিনয়ে, খীফাতান ভীত বিহবল চিত্তে, দুনাল জাহরি মিনাল কওল অনুচ্চ স্বরে অনুচ্চ আওয়াজে। এভাবে আল্লাহরে ডাকলে সেই ডাকা কবুল করে নিবে কে? তাহলে আল্লাহকে জপতে হবে মনে মনে, সবিনয়ে, ভীত বিহবল চিত্তে, অনুচ্চ স্বরে, এভাবে জিকির করতে হবে। বিশ্বনবী ইসলাম এবং বিশ্বনবীর সাহাবারা ঠিক এই পদ্ধতিতে আল্লাহ তাআলাকে ডাকতেন। তাহলে এই যে আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নামগুলো আছে, এগুলো ধরে আমরা আল্লাহ তাআলার জিকির করব, তার প্রশংসা করব, তার পবিত্রতা বর্ণনা করব, তাহলে খুশি হবেন কে? বিষ্ণু ঈসা ইসলাম বলেন আশ-শাইতানু জাসিম আলা কলবি ইবনে আদম, শয়তান বনি আদমের কলবের মধ্যে এরকম খামচি মেরে বসে থাকে। খামচি বোঝেন তো? শয়তান বনি আদমের হৃদয়ে কলবে খামচি মেরে বসে থাকে। ফাইদা যাকারাল্লাহ খানাসা, যখন মানুষ আল্লাহর জিকির করে শয়তান দৌড়ে পালায়। ওয়াইদা গাফালা ওয়াসওয়াসা, আর মানুষ যখন অমনোযোগী হয়, গাফিল হয়, শয়তান আবার টেম্পটেশন দেয়, আবার ধোঁকা দেয়, আবার ওয়াসওয়াসা দেয়। এজন্য বিশ্বনবী বলতেন লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, সব সময় প্রতি মুহূর্তে সর্বক্ষণে তোমার জিহ্বাটা আল্লাহর জিকির দিয়ে ভিজা রাখবা, আল্লাহর জিকির দিয়ে সিক্ত রাখবা, তাহলে কবুল করবে কে? সবাই পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলার অনেকগুলো নাম আছে। আল্লাহ তাআলার এই নামগুলো ধরে তার নাম আমাদের ডাকতে হবে, জপতে হবে। বিষ্ণু ইসলাম বলেন ইন্না লিল্লাহি ৯৯ ইসমান মিআতান ইল্লা ওয়াহিদা, আল্লাহর রয়েছে
99টা নাম, এক কম 100। এক কম, হ্যাঁ, আমরা বাংলায় বলি না যে এক কম 100, মানে আসলে কয়টা? 99টা। বিশ্বনবী বলেন আল্লাহর 99টা নাম আছে, মিআতান ইল্লা ওয়াহিদা, এক কম 100। মান আহসাহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি 99 নাম মুখস্থ করে তার সিনার ভেতরে রাখবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে ধন্য করে দেবে। এবার বলেন আল্লাহর নামগুলো জানার দরকার আছে না নাই? এই নামগুলো আমরা জব্য মুখস্থ করব। এই নামগুলো আগে আয়ত্ত করতে হবে। এই নামের যে অর্থ সেটা অনুধাবন করতে হবে। এই নামের যে দাবি সেটা মানতে হবে। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহর রঙে রঙিন হইতে হবে। আমার আল্লাহ দয়ালু, আমরাও দয়ালু হতে হবে। আমার আল্লাহ সহনশীল, আমরাও সহনশীলতার চর্চা করতে হবে। আমার আল্লাহ মেহেরবান, আমরাও মেহেরবান হতে হবে। বিষ্ণু ঈসা ইসলাম আল্লাহর এই চমৎকার সুন্দরতম নামগুলো ধরে ধরে আল্লাহর কাছে চাইতেন। আপনি যখন দোয়া করবেন, আল্লাহর নামগুলো ধরে যদি দোয়া করেন, আল্লাহ ওই দোয়া ফিরায় দেয় না। সুবহানাল্লাহ বলেন।